সম্মানিত সুধী, ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘাড় ও পিঠের ব্যথার অন্যতম কারণগুলি এবং এটি কিভাবে ঘরোয়া উপায়ে প্রতিকার করা যায় এই বিষয়টি। ঘাড়ে পিঠে ব্যথায় আজকাল অনেকেই ভুগে থাকেন, কারণ বেশিরভাগ অফিসে মানেই কম্পিউটারের সামনে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করে যাওয়া, এতে নাকি যত সমস্যা, অথচ উপায় নেই, কারণ কম্পিউটার ছাড়া তো এখন কাজ করার কথা ভাবাই যায় না। আর ঘাড়ে পিঠে ব্যথা নিয়ে চিকিৎসকের কাছে গেলে জানা যায় বিভিন্ন রকম তথ্য। এই ব্যথার অন্যতম প্রধান কারণ হলো সার্ভিক্যাল স্পন্ডিলোসিস। মেরুদণ্ডের ক্ষয়রোগ হলো স্পন্ডোলোসিস, আর মেরুদণ্ডের ঘাড়ের অংশের ক্ষয়কে বলে সার্ভিক্যাল স্পন্ডাইলোসিস। আমাদের মেরুদণ্ড গঠিত হয় হাড়, মাংসপেশি, হাড়ের জোড়া ইত্যাদি নিয়ে। সার্ভিক্যাল স্পন্ডোলোসিস হলো একটি বয়স বৃদ্ধজনিত রোগ। স্পন্ডোলোসিস পরিবর্তন শুরু হয় সাধারণত 40 বছর বয়সের পর থেকে, যদিও কোনো কোনো ক্ষেত্রে তার আগেই শুরু হয়ে থাকে এই হাড়ের ক্ষয়। পুরুষ বা মহিলা উভয়ই এই রোগে আক্রান্ত হতে পারেন। সাধারণত ঘাড় সামনে ঝুঁকিয়ে কাজ করতে হয় এমন সব পেশার মানুষদের এই রোগটি বেশি দেখা যায়, যেমন শুধুমাত্র চেয়ার টেবিলে বসে কাজ করে এমন এক্সিকিউটিভ, কম্পিউটারে একনাগারে কাজ ইত্যাদি। ঘাড়ের ঝাঁকুনি হয় এমন পেশা যেমন নর্তকী, মোটর সাইকেল বা সাইকেল চলাচল করতে হয় এমন পেশা ইত্যাদি। এক্ষেত্রে রোগের বিশেষ উপসর্গ। এই রোগের উপসর্গ হলো ঘাড়ের ব্যথা অনেক সময় কাঁধ থেকে উপরের পিঠে, বুকে, মাথার পিছনে বা বাহু হয়ে হাত পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ঘাড় থেকে হাতে নেমে আসা স্নায়ু বা নার্ভের উপর চাপ পড়লে পুরো হাতেই ব্যথা হতে পারে। এই রোগের সবচেয়ে মারাত্মক দিক হলো যদি স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ে। হাত পায়ে দুর্বলতা, হাঁটুতে অসুবিধা হতে পারে, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, ব্যথা ইত্যাদি হতে পারে। এই রোগের আক্রান্ত হলে ঘাড় নাড়াতে গেলে ব্যথা লাগে অনেকটাই। ডানে বাঁয়ে ঘাড় ঘোরাতে সমস্যা হবে, ঘাড়ে স্থবিরতা লাগে বা জ্যাম জ্যাম ভাব লাগে। ব্যথার সঙ্গে বাহুতে ঝিনঝিন, শিরশির, অবশ অবশ ভাব, সূচ ফুটানোর অনুভূতির সাথে হাত দিয়ে কাজ করতে অসুবিধা হয়। ঘাড় পিঠের উপরের অংশ এবং বাহুতে চাপ দিলে ব্যথা অনুভব হয়। ঘাড়ের স্বাভাবিক নাড়াচাড়া ব্যাহত হয়। এক্ষেত্রে বেশি সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত খুবই দ্রুত। তাছাড়া আপনি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন, যেমন শক্ত সমান বিছানায় এক বালিশে চিত হয়ে ঘুমাতে হবে। ঘুমানোর সময় ঘাড়ের নিচে বালিশ দিতে হবে। দরকার হলে বালিশ নিচে টেনে নামিয়ে ঘাড়ের নিচে নেবেন বা কম উচ্চতার বালিশ ব্যবহার করবেন। ঘাড় সামনে ঝুঁকিয়ে বেশিক্ষণ কাজ করবেন না। কাজের জায়গায় টেবিল, চেয়ার এমনভাবে সাজাতে হবে যেন ঘাড় সামনে না ঝুঁকিয়ে কাজ করতে হয়। ব্যথা বেশি হলে ঘাড়ে হালকা গরম সেক দিতে পারেন। এ সময় ঘাড়ের ব্যায়াম বেশ আরাম দেবে। সার্ভিক্যাল কলার ব্যবহার করা হবে চিকিৎসকের পরামর্শ অনুসারে। বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর প্রয়োজন যদি অনুভব হয় তাহলে দ্রুতই ডাক্তার দেখাতে হবে। তাছাড়া ঘরোয়া উপায়ে আপনি নিরাময় করতে পারেন এই ঘাড় বা পিঠের ব্যথা। ঘাড়ের ব্যথা দূর করতে ম্যাসেজ একটি অন্যতম উপকারী হচ্ছে এই ঘাড় এবং পিঠের ব্যথা দূর করার জন্য। ঘাড়ের ব্যথা দূর করার জন্য একটি ভালো উত্তম উপায় হচ্ছে মালিশ করা। ম্যাসেজ করলে মাংসপেশি শিথিল হয় এবং রক্ত চলাচল বৃদ্ধি পায়। এর ফলে কাঠিন্য দূর হবে এবং ঘুম ভালো হতে সাহায্য করবে। গরম পানি দিয়ে গোসল করলে মাংসপেশি শিথিল হয়। জলপাই তেল, সরিষার তেল বা নারিকেল তেল গরম করে ঘাড়ে মালিশ করুন কয়েক মিনিট যাবত। নিজে না পারলে মালিশ করার জন্য অন্য কারো সাহায্য নিতে পারেন। তাছাড়া ঘাড়ের ব্যায়াম করেও আপনি ঘাড় ব্যথা কমাতে পারেন। ঘাড়ের ব্যায়াম ঘাড়ের ব্যথা বা ঘাড় শক্ত হয়ে যাওয়া দূর করতে অনেকটাই উপকারী। সোজা হয়ে বসুন, আপনার শরীরে শিথিল হওয়ার জন্য সময় দিন। আপনার মাথাটি বুকের দিকে নামিয়ে আনুন, তারপর আকাশের দিকে তাকাতে তাকাতে মাথাটি পেছনের দিকে টেনে নিন। এভাবে কয়েকবার করুন, অনেকটাই আরাম পাবেন। আপনার মাথাটি একবার ডান দিকে কাত করুন, আবার বাম দিকে কাত করুন। এইভাবে কয়েকবার করুন, তবে অবশ্যই সাবধান, আপনার আয়েস অনুযায়ী করবেন। আপনার শরীর না নাড়িয়ে মাথাটি আস্তে আস্তে ডান দিকে ঘোরান, তারপর বাম দিকে ঘোরান। এভাবে কয়েকবার করুন, অনেকটাই আরাম অনুভব হবে। আস্তে আস্তে কাঁধ ঘুরিয়ে আপনার ব্যায়াম শেষ করতে হবে। যদি কাঁধের এই ব্যায়াম করতে যে খুব বেশি ব্যথা অনুভব করেন তাহলে ব্যায়াম করা বাদ দিতে হবে। তাছাড়া আপনি ঘরে বসে ঠান্ডা থেরাপি দিতে পারেন।